আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জেনে থাকবেন ব্রিটেনের রাজধানী লন্ডনে হাই কমিশনার হিসেবে ছিলেন সাইদা মুনা তাসনিম নামের একজন মহিলা, একজন নারী। তিনি শেখ হাসিনার শেষ সময়ের দিকে তিনি হাই কমিশনার ছিলেন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, যেটাকে আমরা অনেকে রাষ্ট্রদূত বলি। তার সেই পদবি ছিল, ডেসিগনেশন ছিল হাই কমিশনার। যেরকম আমাদের ঢাকায় নিযুক্ত দিল্লির ভারতের হাই কমিশনার থাকে, আবার কোনো কোনো দেশের আমরা বলে থাকি রাষ্ট্রদূত। তো এখানে হাই কমিশনার শব্দ ব্যবহার হয়। তো সাইদা মুনা তাসনিম একজন নারী। আমরা বিশেষ চেহারার, চোখ, তার চোখের ভ্রু একটু ভিন্ন টাইপের, একটু ভিন্ন সিস্টেমের, লম্বা সাইজের একজন নারী। তার বয়স সম্ভবত 60-র উপরে হয়েছে, একজন বয়স্কা নারী, খুব সেজেগুজে থাকে, ভিন্ন ধরনের চেহারা। আমরা তাকে দেখেছি শেখ হাসিনার সময় তিনি লন্ডনে ছিলেন। তো 5 আগস্টের কিছুদিন পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্ভবত আবিদা নামের আরেকজনকে সেখানে জয়েন করানো হয়েছে, তিনিও সম্ভবত সেই ফ্যাসিবাদের দোসর। এখন এই যে সাইদা মুনা তাসনিম, তিনি 2000 কোটি টাকা পাচার করেছেন। তার হাজব্যান্ডের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যার নাম জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সেটার চেয়ারম্যান তিনি। তার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম চৌধুরী। তারা এই কোম্পানি সহ আর নামে মাত্র বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলোর কোনো বলে না মানুষ যে হদিস পাওয়া যায় না, বিভিন্ন নামে প্রতিষ্ঠান, 12টি প্রতিষ্ঠানের নাম থেকে তারা 2000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করেছে। এই জন্য দুদক তাদেরকে তলব নোটিশ দিয়েছে, তাদেরকে দেখা করতে বলেছে। এটা আরও তদন্ত হবে, বিচার হবে। দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারটা হাতে নিয়েছে। আব্দুল মোমেন সাহেব, দুদক চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তিনি এই দায়িত্ব নিয়েছেন। আমরা সংবাদ মাধ্যমে এই খবরটি দেখেছি। তো চিন্তা করেন, একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, মহিলা, নারী জেন্ডারের 2000 কোটি টাকা সে পাচার করেছে। এটা হয়তো এখন পর্যন্ত তদন্ত করে পাওয়া গেছে যে এটা 2000 কোটি টাকা পাচার করেছে। যে 20,000 কোটি টাকাও হয়তো সে পাচার করতে পারে, বলা যায় না। লন্ডনে হাই কমিশনার ছিল, তার মাধ্যমে হাসিনার পরিবার অনেকেও পাচার করতে পারে, বা সে নিজেই আরও পাচার করার সুযোগ পেয়ে থাকতে পারে। আমরা হয়তো মাত্র 2000 কোটি টাকার খবর পেয়েছি। আমরা এর আগে, কয়েক বছর আগে, শেখ হাসিনার সময় একবার দেখলাম যে ফরিদপুরের জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক 2000 কোটি টাকা পাচার করেছে। তো তাদের টাকার অঙ্কগুলো আপনাদের জানা, 1000 কোটি টাকা তাদের কাছে কিছুই না। আবুল মাল আল মুহিত ছিল তাদের সময়ের অর্থমন্ত্রী, সে বলেছে 4000 কোটি টাকা তেমন কিছুই না। হলমার্কে যখন 4000 কোটি টাকা মেরে দিয়েছিল, সেই সময়ের ঘটনা। তো এইভাবে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা একটা পান্তাপাত ছিল শেখ হাসিনার সময়। বিকৃত চরিত্রের এই শেখ হাসিনা, দিল্লির এজেন্ট লেডি লেন্দুকদর্জি, বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল, মহা ভয়ানক ধরনের লুটতরাজে ব্যস্ত ছিল। তার বোন রেহেনা, তার ভাগ্নি টিউলিপ, তার ছেলে জয়, এবং তার আত্মীয় স্বজন, বেআইয়ের ভাই শেখ হেলাল, তার চাচাতো ভাই শেখ সেলিম, তার ফুফাতো ভাই, তার 14 গোষ্ঠী এবং আওয়ামী গোষ্ঠী, মুজিব কোড পড়া যত লোক আছে, মুজিব কোড পড়া ছাড়াও সারা বাংলাদেশে আওয়ামী বাহিনী এবং তাদের সাথে যোগসাযোগ যারা রেখেছে,
বিভিন্ন বিএনপিপন্থী বিভিন্ন কর্পোরেট কোম্পানি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারাও ওভাবে টাকা লুট করেছে। তো এই ছিল শেখ হাসিনার অবৈধ সরকারের সময়ের পরিস্থিতি। আমরা সাইদা মুনা তাসনিম, আমরা যতটুকু জেনেছি লন্ডনে হাই কমিশন অফিস আওয়ামী লীগের ক্লাবে পরিণত করেছিল। শুধু সাইদা মুনা একা নয়, এর আগেও যারা ছিল হাসিনার আমলে, সকলে মিলে তারা 15.5 বছর হাসিনার সময় লন্ডনের হাই কমিশন অফিসে লন্ডনে বাংলাদেশি প্রবাসী যারা ছিলেন, বিএনপি ঘরানারা, জামাত ঘরানার বা অন্য রাজনৈতিক মতাদর্শের বা অরাজনৈতিক বিভিন্ন প্রবাসীরা তারা সেখানে ইনভাইটেড হতেন না, তারা দাওয়াত পেতেন না। সেখানে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ পূজা করতো, শেখ মুজিবকে পূজা করতো, হাসিনাকে পূজা করতো, দিল্লিকে নিয়ে কাজ করতো, দিল্লির পক্ষে কাজ করতো। সেখানে একটা আওয়ামী দিল্লি ক্লাবে পরিণত হয়েছিল ঢাকা, সেই বাংলাদেশের দূতাবাসটা, যেখানে এই সাইদা মুনা তাসনিম ছিল লন্ডনে। আমরা দেখেছি নেক্সট যে অনুষ্ঠান হয়েছিল স্বাধীনতা দিবস, সেখানে বাংলাদেশি প্রবাসীদেরকে অনেককে দাওয়াত দেওয়ার পরে তারা উৎফুল্ল হয়ে খুশি হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছেন। তারা বলার চেষ্টা করেছেন যে আমরা গত 15.5 বছর আমরা এখানে দাওয়াত পাইনি, এটা একটা আওয়ামী লীগের ক্লাবের মতন ছিল কোট। তো এই পরিস্থিতি ছিল। আমরা এই সাইদা মুনা তাসনিমের চারিত্রিক ঘটনাও জানি না। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে তো অনেকে নমিনেশন পায় অনেকের বিছানায় যে আমার কথাটা বললে অনেকের খারাপ লাগতে পারে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেটা হয়, চেহারা সুন্দর থাকলে, বয়স অল্প থাকলে অনেককে সঙ্গ দিয়ে, অনেককে ম্যানেজ করে, অনেককে সন্তুষ্ট করে নমিনেশন পেতে হয়। আবার বিভিন্ন অ্যাম্বাসাডার হতে গেলে বিভিন্ন আমলা ব্যুরোক্রেসিতে যখন আপনার প্রমোশন দরকার, পদবি দরকার, যদি সুন্দরী নারী হয়ে থাকে তাকে বিভিন্ন জায়গায়, আমরা তো এগুলো লেখালেখি দেখেছি, আলোচনা অনেক হয়েছে। শেখ হাসিনার সময় অনেক নারীরা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিছানায় গিয়ে তাদের প্রমোশন নিতে হয়েছে। যুব লীগ করতো মহিলা, ছাত্রলীগ করতো ইডেন কলেজে, তারা বিভিন্ন নেতার বিছানায় যেয়ে তারা প্রমোশন পেত। এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি। সাইদা মুনাও কি সেই ধরনের আওয়ামী লীগের বড় বড় কেন্দ্রীয় নেতাদের কারো বিছানায় গেছে কিনা জানা নাই। আবার এখন তো তার বয়স 60-র উপরে সম্ভবত, বয়স্ক নারী। আগে যখন শুরুতেই যখন ভালো পদবি পেয়েছে আওয়ামী লীগের আমলে, কারো বিছানায় তার যেতে হয়েছে কিনা সেটাও তদন্তের বিষয়। কার বিছানায় গেছে, কার মাধ্যমে টাকা পাচার করেছে, সব কিছু তদন্ত হওয়া দরকার। আমরা বাংলাদেশকে যারা লুটতরাজ করছে, বাংলাদেশকে যারা এই ধ্বংসের দ্বার প্রান্তে আনছে, সকলের বিচার চাই আমরা। আসসালামু আলাইকুম।